উপদেশ দিতে গিয়ে তিনি বলছেন 1 নম্বর উপদেশ যে তুমি কখনো শরীক করবে না যদিও তোমাকে হত্যা করা হয়, তুমি শিরক করবে না। আজ আমরা সামান্য একটা পুকুর চাষ করি বলে পুকুরেরটা হাত ছাড়া হয়ে যাবে, তাই দুর্গা পূজার চাঁদা দিব, কালী পূজার চাঁদা দেবো, সরস্বতী পূজার চাঁদা দিব। সামান্য একটা আমার স্ট্যান্ডে দোকান আছে বলে আমি সমস্ত রকম পূজায় চাঁদা নিয়ে নিচ্ছি, নইলে আমাকে দোকানটা করতে দিবে না। ওই যে বলেছিলাম আমরা রিজিক দাতা হিসেবে আল্লাহকে মানতে পারিনি। অমুসলিমরা অসুস্থ হলে অমুসলিমদের যদি সত্যি কোনো টাকার প্রয়োজন হয় আমরা তাদের দিব, কিন্তু আমরা কুরবানির সময় তাদের কাছ থেকে নিয়ে যেমন কুরবানি করবো না, ঠিক তেমনিভাবে আমরা টাকা দিয়ে তাদের পূজাতেও সাহায্য করবো না। সামান্য একটা মাছ চাষ করার জন্য, পুকুরের জন্য, সামান্য একটা দোকান টিকিয়ে রাখার জন্য আমি আমার ইমানকে বিক্রি করে দিলাম। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কখনো শরীক করবে না যদি তোমাকে হত্যা করা হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। এর ব্যাপারে প্রচুর আলোচনা হয়েছে, আমি শুধু সংক্ষিপ্ত আকারে দিয়ে একটা কথা বলতে চাই। পিতামাতার ব্যাপারে ফজিলত এবং পরিণতি অনেক আলোচনা হয়ে গেছে, অনেক শুনেছেন। আমি সংক্ষিপ্ত আকারে শুধু এটুকুই বলবো, আমরা যত জায়গায় আলোচনা করি ফিডব্যাক যখন নিই কী ব্যাপার, তখন একটা কথা উঠে আসে, যে হলো যে আমি তো আমার পিতামাতাকে দেখতে চাই, কিন্তু আমার পিতামাতাই তো ভালো না, ও তো ওই ছোট ছেলেকে সব সম্পত্তি দিয়ে দিচ্ছে, বড় ছেলের প্রতি বেশি জানে, মেয়েদের দিকে সম্পত্তি খালি হাত পাচার করে, মানে সব দোষ আমার পিতা। অল দ্য ফল্টস, সমস্ত দোষ ত্রুটিকার আমার বাপ মায়ের, আমার কোনো দোষ ত্রুটি নেই। আমি কেন দেখবো? আমাকে সম্পত্তি কম দিবে আমি দেখবো, বড় ছেলে দেখুক। এখানে আমরা বলি ওই হাদিসটাই যে 10টা উপদেশ দিয়েছিল, তার মধ্যে 2 নম্বর উপদেশ যে তুমি কখনো তোমার পিতামাতার অবাধ্য হবে না যদিও তোমাকে তোমার পরিবার ও সম্পত্তি ছেড়ে চলে যেতে বলা হয়। সম্মানীয় সুধী, বাপের আর কত দোষ হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যদিও তোমাকে তোমার পরিবার ও সম্পত্তি ছেড়ে চলে যেতে বলা হয় তবুও পিতামাতার অবাধ্য হবে না। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পশ্চিমকালও যাবে না, যে কোনো মূল্যে যাবে না। জন্ম দেওয়ার পর যদি মা পালিয়ে যায়, আপনাকে যদি 1 ফোঁটা দুধ স্তন্যপান না করায়, আর বৃদ্ধ বয়সে ওই মা যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকে, আপনার কাছে খবর এসেছে কেউ দেখাশোনা নেই, আপনি গিয়ে মায়ের খিদমত করবেন, আপনাকে করতেই হবে, আপনি বাধ্য, আপনার কোনো যুক্তি চলবে না যে আমাকে দুধ পান করায়নি। একজন সন্তান হিসেবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন। পিতামাতার যদি অন্যায় করে থাকে তার দায়ভার পিতামাতার, তবে আপনি সালিসিভাবে বুঝিয়ে তাদেরকে বোঝাতে পারেন, যাদের দ্বারা বোঝালে তারা বুঝবে। আপনার মামাকে বলুন যাতে আপনার মাকে বোঝাই, আপনার চাচাকে বলুন যাতে করে বাবাকে বোঝাই, এইরকম করে আপনি কৌশলে কাজ করেন। কিন্তু পিতামাতার সঙ্গে সরাসরি দ্বন্দ্বে যাবেন না। যদি একবার বদুয়া দিয়ে দেয়, অবস্থা খারাপ আছে। এরপরে বলছেন তোমাদের আত্মীয় স্বজনদের সম্পর্কে সদ্ব্যবহার করো। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36 অনুবাদটুকু আমি ধীরে ধীরে আসছি। আত্মীয় স্বজন, এখানেও একই কথা, আমি তো ভালো, আমার আত্মীয় স্বজন খারাপ। আমি তো ভালো, আমার আত্মীয় স্বজন খারাপ। এ ব্যাপারে একটু করে আসছি, আগে শেষ করে নিই। ইয়াতীম ও মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করো। তোমাদের সঙ্গী সাথী সফরসঙ্গী মুসাফির তাদের সঙ্গে সদ্ব্যবহার করো। এবং তোমাদের দক্ষিণস্থ ডান হাত যার মালিকানাধীন, সেকালে এই কথার অর্থ হলো দাস দাসী। একালে আমরা বলবো আপনার আন্ডারে যদি কোনো লোক কাজ করে কর্মচারী থাকে তাহলে তার সঙ্গে সদ্ব্যবহার করুন। একদিনের জন্য যদি জমিতে বীজ ছেটানোর জন্য একটা লোককে নিয়ে এসেছেন, একজন মানুষকে কাজে নিয়েছেন, তাহলে সেটাও আপনার ডান হাতের অধিকারী, ডান হাত আপনার মালিক, তার সঙ্গে সদ্ব্যবহার করুন। আজকাল কি হয়ে যাবেন, বাড়িতে মাংস পোলাও রান্না হয়েছে, আপনি মাংস পোলাও খাবেন, আর কাজের লোকটা কি হলো আর দেখার নাই, সারাদিন আপনার বাড়িতে কাজ করবেন। ইসলাম তো সহজ নয়। ইসলাম যেমন একত্ববাদের প্রচার করে, তেমনি চরিত্র সংশোধনেরও চূড়ান্ত দিক নির্দেশনা দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে একটা হাদিস আছে যে আমার আবির্ভাব হয়েছে উত্তম চরিত্র দানের জন্য। মানুষকে উত্তম চরিত্র দানের জন্যই আমার আবির্ভাব। অথচ মুসলমান শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে শেষ,
তারপরে আর চরিত্রের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা নেই বলেই তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার সন্তান মাথায় কোনো রকম কাপড় না দিয়ে রাস্তার ধারে বসে বসে বিড়ি বাঁধে। এটা তো উপার্জন হারাম। দ্বিতীয়ত আবার পেট পিট দেখিয়ে রাস্তার ধারে ধারে যখন আসছিলাম বসে আছে। চরিত্র ঠিক থাকলে, আপনার আমার যদি চরিত্র ঠিক থাকতো, তাহলে আপনার আমার স্ত্রী কখনো ওইভাবে পরপুরুষকে পেট পিট দেখিয়ে বসতে পারতো না। যাই হোক, যেটা বলছিলাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পারস্পরিক সম্পর্ক। একে অপরের প্রতি আমাদের যে সম্পর্ক, ও দুটো কথা ভাবতেছে। এই যে দুটো শব্দ, প্রতিবেশী সম্পর্কে, নিকট প্রতিবেশী ও দূরের প্রতিবেশী, এদের সঙ্গে শব্দ ব্যবহার করো। এমন দুটো শব্দ তাফসীরকারগণ বলছেন যে এর দ্বারা আত্মীয় প্রতিবেশীও হয়, অনাত্মীয় যারা আত্মীয় হয় সেই প্রতিবেশীও হবে। এর দ্বারা মুসলিম প্রতিবেশীও হয়, অমুসলিম প্রতিবেশীও হয়। মানে কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, আত্মীয়দের মধ্যে প্রতিবেশী, যারা আত্মীয় নয় তাদের মধ্যে প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, সকলের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এবার আমরা নিজেকে প্রশ্ন করি, কয়জনের সঙ্গে আমাদের ভালো ব্যবহার আছে? আপনাকে আমাকে কতজন লোক ভালো মনে করে, আমরা নিজেরাই নিজেকে সমীক্ষা করি। এখানেও শয়তান ধোঁকা দেয়। কিভাবে? যখন আমি ভাববো যে আমার গ্রামের লোক আমাকে কতটা ভালোবাসে, তখন মনে হবে এই ওই তো আমার শত্রু, ওই তো আমার শত্রু, ও তো আমাকে খারাপ বলবে, ও তো আমার শত্রু, ও তো আমার ভালো চায় না, ও তো আমার ভালো চায় না, এটা তো আমাকে খারাপ বলবে। হাজি, গ্রামে 100 ঘরের বসতি, 50টা ঘরও আপনাকে ভালো বলতে পারলো না, আমাকে ভালো বলতে পারলো না, 50টা ঘরের কাছেও আমি ভালো বলতে পারলাম না, তো কীরকম ভালো লোক আমি? আচ্ছা, আমার গ্রামের লোক নাই শিরিক করে, বিরাজ করে, পাপাচার করে, তো অন্য গ্রামের লোক তো ভালো আছে, তারা তো আমাকে ভালো বলবে। আবার কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক? যে কোনো মূল্যে রক্তের সম্পর্ক আর প্রতিবেশীর সম্পর্ক আপনাকে রক্ষা করতেই হবে। রক্তের সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক, হাদিস অনেক শুনেছেন, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিই। তার আগে সূরা রদ 13 নম্বর সূরার 25 নম্বর আয়াতের অনুবাদটুকু আপনাদের দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পক্ষান্তরে যারা আমার সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার কথা ভঙ্গ করে, পক্ষান্তরে কি করে? যারা আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করার পর, ওয়াদা করার পর সেই ওয়াদাকে নষ্ট করে দেয়, যে সম্পর্ক আল্লাহ অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন সেই সম্পর্কে নষ্ট করে দেয়, আর জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লায়নাত, তাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করছেন, এবং তাদের জন্য রয়েছে পরকালে মন্দ আবাস অর্থাৎ জাহান্নাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6413, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর-রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহু লাহু ওয়া মান কাতাআনি কাতাআহু লাহু। জ্ঞাতি বন্ধন অর্থাৎ রক্তের সম্পর্ক, আত্মীয়র সম্পর্ক আরশে ঝুলন্ত আছে। সেখান থেকে সে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহু লাহু, যে আমার সঙ্গে সম্পর্ক অবিচ্ছিন্ন রাখলো, আল্লাহ তার সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছিন্ন রাখলো। ওয়া মান কাতাআনি কাতাআহু লাহু, যে আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিল, আল্লাহ তার সঙ্গে তার সম্পর্ক নষ্ট করে দিল। কিছু কি বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র হাদিসের আয়াতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত কিছু সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে রক্তের সম্পর্ক সৃষ্টি করলেন, রক্তের সম্পর্ককে স্থান দিলেন তার নিজ আরশের নিচে। সেখান থেকে রক্তের সম্পর্ক বলছে, যারা আমার সঙ্গে সম্পর্ক রাখবে তাদের সঙ্গে আল্লাহ সম্পর্ক রাখবেন, যারা রক্তের সম্পর্ক নষ্ট করে দিবে আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিবেন। ওহে মুসলিম সমাজ, আজ যদি আমি আমার পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি, তাহলে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তবে এটা বৈধভাবে হতে হবে। পিতা শিরক করে আমাকে শিরক করতে বলছে, এটা না। পিতা যদি শিরক করে অন্যায় কাজের আদেশ করে, আমরা সেই অন্যায় কাজ করবো না, কিন্তু হালাল যত আছে সব কিছু করতে হবে। তারপরে পিতা মাতা দেখভাল করতে হবে। আমার সম্পর্ক সামান্য 2 বিঘা জমি মামার কাছে পেতাম, মামা 2 বিঘা জমি দেয়নি বলে আমার বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমার বোনেরা সম্পত্তি পেত আমার কাছ থেকে, বোনেদের সম্পত্তি দেবো না বলে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি। আত্মীয়তার সম্পর্ক আছে তো? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। এখানে একটু বলে রাখি,
তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না বলে বেশ কয়েকটা রিওয়ায়াত এরকম এসেছে, আর কয়েক শ্রেণীর নাম এসেছে। তার মধ্যে এক হলো যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয় তারা জান্নাতে যাবে না। যেহেতু আলোচনা পারস্পরিক সম্পর্ক, তাই প্রতিবেশী বলে হাদিসটা আমরা শুনি, যে হাদিস আমরা অহরহ জানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কতিপয় সাহাবী গিয়ে বললেন, আল্লাহ রাসূল, এক মহিলা রয়েছে, তিনি বেশি বেশি সালাত আদায় করেন, বেশি বেশি সিয়াম আদায় করেন, কিন্তু জিহবা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জাহান্নামে যাবে। পক্ষান্তরে আরেক মহিলার উদাহরণ টানা হলো, যে মহিলা তেমন সালাত আদায় করতে পারে না, মহিলা তেমন সিয়াম রাখে না, কিন্তু নিজ জিহবা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জান্নাতে যাবে। সুতরাং প্রতিবেশী আপনার সার্টিফিকেট। প্রতিবেশীকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে জান্নাত যাওয়া যাবে না। প্রতিবেশীকে যদি কষ্ট দিয়ে থাকি জান্নাত যাওয়া যাবে না। প্রতিবেশী হয়ে গেল আমার জান্নাত যাওয়ার সার্টিফিকেট। ভাই মুসলমান, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেলাম, কোনো মানুষের উপকারে আসলাম না, কোনো মানুষের বিপদে দাঁড়াতে পারলাম না, আমি কিরকম মুসলমান? নিজেকে ভালোবাসা দিয়ে অন্যকে নিজের কাছে টানতে পারলাম না, না অন্য কারো ভালোবাসা নিজেকে জড়াতে পারলাম, আমার দ্বারা পৃথিবীতে কি উপকার হলো? একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি আমার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি আর তারা তা ছিন্ন করে। আমি তাদের সঙ্গে সদ্ব্যবহার করি, তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এমনই হয় তাহলে তুমি তো তাদের মুখে গরম ছাইয়ের ঝামা ঘুষে দিচ্ছ, গরম ছাই নিক্ষেপ করছো, অর্থাৎ তারা এই কাজে জাহান্নামী হয় আর তুমি এই কাজে জান্নাতি হবে। ওহে মুসলমান, আমরা একটু ভাবি, এত প্রতিশোধের খেলায় কেন নেমেছি? আমি একটা কথা বলি, প্রতিশোধ দিতে গিয়ে যদি মানুষকে হারাতে গিয়ে যদি আমার জান্নাতটা হারিয়ে যায়, তাহলে কি দরকার আছে এই মানুষটিকে হারানোর? আমার তার সঙ্গে লড়াইয়ে তর্কে জয়লাভ করে আমার কি দরকার? যদি তাকে লড়াইয়ে হারাতে গিয়ে, যদি তাকে তর্কে হারাতে গিয়ে আমার জান্নাতটাই হারিয়ে যায়, নাই বা করলাম এরকম লড়াই, নাই বা করলাম এরকম তর্ক, আমি আমার জান্নাতটাকে রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 41 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينهم عداوة كأنه ولي حميم। ভালো মন্দ সমান নয়, তুমি ভালো মন্দের মোকাবেলা করো যা উত্তম উৎকৃষ্টতা দ্বারা, আহসান দ্বারা, উত্তম দ্বারা মন্দের মোকাবেলা করুন। স্বয়ং আল্লাহ বলছেন কি হবে এটা করলে? আল্লাহই বলছেন, বাইনাকা ওয়া বাইনাহুম আদাওয়াতুন, তোমার ও যার মধ্যে আছে চিরশত্রুতা, সে হয়ে যাবে ওয়ালিউল হামিম, অন্তরঙ্গ বন্ধু। যদি আমরা মন্দের মোকাবেলা উৎকৃষ্টভাবে করতে পারতাম, আত্মীয়ের মন্দ ব্যবহারের বিপরীতে তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারতাম, বাবার অন্যায়ের বিরুদ্ধে সৎ আচরণ করতে পারতাম, তাহলে তিনারা হয়ে যেতেন আমাদের অন্তরঙ্গ বন্ধুর মতো। আমার প্রতিবেশী হয়ে যেত আমার অন্তরঙ্গ বন্ধু, আমার শত্রু প্রতিবেশী হবে আমার অন্তরঙ্গ বন্ধু। কিন্তু আমরা নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমরা শুধু মন্দের মোকাবেলা মন্দ দিয়েই করতে গেছি। কেননা সকালবেলায় ছোট থেকেই বাল্যকালেই শিখে নিয়েছি টিট ফর ট্যাট, ভিড়ের মধ্যে পাটকেল। এটাই তো আমাদের খেয়েছে। ঢিল ছুঁড়েছে, আমি পাটকেল মারবো। আমাকে 1 কিলো ওজনের ঢিলা দিয়েছে, আমি 2 কিলো ওজনের ইট ছুঁড়ে দিব। জি না, এটা আমাদের মুসলমানদের নীতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন মন্দের মোকাবেলা করুন যা উত্তম তা দ্বারা। এর ফলে কি হবে? চিরশত্রু হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধু। এটা আল্লাহর কথা, 41 নম্বর সূরার 34 নম্বর আয়াত। কিন্তু এটা কি সহজ কাজ? চাইলেই করা যায়? যাবে না। এর পরের আয়াতে 35 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা তো তারাই পাবে যারা হলো ধৈর্যশীল। এর জন্য বহু ধৈর্যের ব্যাপার আছে। কেউ আপনার বাড়ি ঘর ভেঙে দিবে আর আপনি তার দেওয়াল কেটে দিবেন। কেউ আপনার গায়ে থুতু ছেটাবে, নিন্দা করে বেড়াবে আর আপনি তার গুণগান গাইতে বেড়াবেন, তার সুনাম গাইবেন। অত সহজ কাজ নয়। তাই বলছেন আল্লাহ যে এটা তো তারাই পাবে যারা ধৈর্যশীল। আর এর অধিকারী তো তারাই যারা মহাভাগ্যবান।
কিন্তু ধৈর্য ধরলে সেই রকম ধৈর্য ধরতে হবে। আল্লাহ পরে আরো একটা সতর্কবাণী দিচ্ছেন, শয়তানের পক্ষ থেকে যদি তোমাদের কোনো প্ররোচনা আসে তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। শয়তানের প্ররোচনা অর্থাৎ তাফসীরে জাকারিয়ায় বলা হচ্ছে শয়তান এইভাবে ধোঁকা দিবে যে অমুকের অত্যাচার বরদাস্ত করা যাবে না, অমুকের অত্যাচারের একটা ধারা ভাঙা জবাব দিতে হবে, অমুকের অত্যাচারের যদি জবাব না দেওয়া যায় তাহলে সে তার অধ্যক্ষ আরো বেড়ে যাবে, তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, সমাজে তোমার প্রভাব নষ্ট হয়ে যাবে। তুমি বিরোধিতা করো, তুমি তার জবাব দাও, তুমি তার সঙ্গে লড়াই করো। শয়তান এইভাবে ওয়াসওয়াসা দিবে, এই সময় আল্লাহর সাহায্য চাইতে হবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন অবস্থায় এক ব্যক্তি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ গালি শুনছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দিকে তাকাচ্ছেন আর মুচকি হাসছেন। বলতে বলতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু প্রত্যুত্তরে কথা বলে দিলেন। তিনিও পাল্টা জবাব দিলেন। যেই না জবাব দিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে অসন্তুষ্টির ভাব প্রকাশ পেল এবং সেই স্থান ত্যাগ করে তিনি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। এই হাদিসটা আহমদ মুসনাদে আহমদে আছে, তাফসীরে জাকারিয়াতে নিয়ে আসা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ত্যাগ করে চলে যেতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি আর কষ্ট ধারণ করলেন, পিছনে পিছনে যেতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? যখন আমাকে গালি দিচ্ছিল আপনি চুপচাপ শুনছিলেন, যখন আমাকে গালি দিচ্ছিল আপনি চুপচাপ শুনছিলেন আর মুচকি হাসছিলেন, কিন্তু আমি যখন উত্তর দিলাম আপনার কাছে অসন্তুষ্টি প্রকাশ হয়ে গেল, আপনি চলে আসলেন, জায়গা ছেড়ে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যতক্ষণ তুমি চুপ ছিলে তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর দিচ্ছিল। নেন দেখি, ফেরেশতা উত্তর দিচ্ছিল, কেউ শুনতে পাচ্ছিল কি? কেউ তো শুনতে পাবে না। তো আমি যদি চুপ থাকি আর আমার পক্ষ থেকে ফেরেশতা উত্তর দেয় তাহলে বিপদ হবে, আমাকে মুখ খুলতে হবে। জি না, মুখ যত খুলবেন তো নিজের নিন্দা নিজেই প্রচার হবে। কেউ গালি দিচ্ছে ঠিক না, অন্যভাবে গালি দিচ্ছে ঠিক, কি আছে তার সঙ্গে লাগা? আমার সময় কি এত বেশি হয়ে গেছে, আমি এত অকর্মা সাধারণত, আমার কোনো সময় নাই যে আমার সঙ্গে লেগেছে তার পিছনে লেগে বেড়াবো। আমার ভালো ভালো কাজ করে অনেক আছে, আমি আমার কাজে লেগে থাকি। পৃথিবীতে কত ভালো কাজ করে আছে, কত শত মানুষ ইসলামের ছায় বলে আসতে পারেনি, এভাবেই মরে একদিন জাহান নামে চলে যাবে। আমি তাকে ভালো কাজের আদেশ করতে পারলাম না, তাকে তাওহীদের দাওয়াত দিতে পারলাম না। কত শত মানুষ বিদআত করে চলে গেল, আমি তার পিছনে গিয়ে একটু বিদআত কি বোঝাতে পারলাম না। কত শত মানুষ আজ সম্পত্তি হরণ করে খাচ্ছে, কত শত মানুষ ঘুষের সঙ্গে জড়িত, কত শত মানুষ সুদের সঙ্গে জড়িত, তাদেরকে আমি বোঝাতে পারলাম না যে আমার পিছনে লেগেছে, আমি তার পিছনে লাগতে গেলাম তো সারা জীবন তো আমি পিছনে লেগে যাবো। যে আমার সঙ্গে লেগেছে তার সঙ্গে যদি আমি লাগি তো সারা জীবন তো আমি পিছনেই থেকে যাবো, সামনে কবে এগোবো? যাই হোক, বক্তব্য শেষ করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সঙ্গে যে সম্পর্ক নষ্ট করে তার সঙ্গে তুমি তা বজায় রাখো। যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি তা প্রদান করো। যে তোমার সঙ্গে অন্যায়চরণ করেছে, অত্যাচার করেছে, তার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। ওহে মুসলমান, আমাদের রক্তের সম্পর্ক এবং আত্মীয়তার সম্পর্ক যে কোনো মূল্যে রক্ষা করতেই হবে। পারস্পরিক সম্পর্কগুলো আমাদের রক্ষা করতেই হবে। যেহেতু আমরা হাদিস শুনেছি যে রক্তের সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে জান্নাতে যাবে না। প্রতিবেশীর হাদিস শুনেছি যে প্রতিবেশীর সঙ্গে যদি ভালো ব্যবহার হয় তাহলে জান্নাতি, না হলে জাহান্নামী। তাহলে কেন আমি সাধারণ একটা জমির জন্য, সাধারণ 5-10 হাজার টাকার জন্য রক্তের সম্পর্ক নষ্ট করব আর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আমি জাহান্নামে যাব? আর একটা হাদিস বুখারীর রেওয়ায়াত আমরা সকলেই জানি, যে ব্যক্তি চায়, 5986 নম্বর হাদিস বুখারীর, যে ব্যক্তি চায় তার রুজি প্রশস্ত হোক এবং আয় বৃদ্ধি হোক, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আর বুখারীর অন্য রেওয়ায়াতে আছে, যদি কেউ চায় যে তার মৃত্যুর পরে সুনাম হোক। কে আমরা চাই না যে মরার পরে আমার সুনাম করবো মানুষে? যদি এটা চাই তাহলে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি। আত্মীয়তার সম্পর্ক আর প্রতিবেশীর সম্পর্ক দুটো মিলিয়ে আলোচনা হলো। দুটোকেই মজবুতভাবে আমাদের আঁকড়ে ধরতে হবে, কোনো মতে যেন এই সম্পর্কগুলো নষ্ট না হয়ে যায়। প্রয়োজনে দুনিয়াবী জীবনে কিছু লস হয়ে যাক, পরকালে লস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, সুম্মা আমিন। আর একটা কথা আমি বলে দিই, এটা বিশেষ করে খুব জরুরি।
যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেটা চলছে, আই লাভ মোহাম্মদ লিখলে বললে জেলে দিয়ে দেওয়া হবে। আর এটার প্রতিবাদ করতে গিয়ে আমরা সকলেই আই লাভ মোহাম্মদ লিখে চলে যাচ্ছি। এর আগে এরকম হয়েছিল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই অপমান করা হয়েছে তখনই আমরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে খালি আই লাভ মোহাম্মদ লিখে দিয়েছি। আল্লাহর কসম করে বলছি, এক পয়সা কোনো লাভ হবে না। নবীর প্রতি ভালোবাসা মানে জানেন, 5 মিনিট ইনশাআল্লাহ। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেকটা রিওয়ায়াত করব, দুটো রিওয়ায়াতকে আমি একসঙ্গে অনুবাদ করছি সংক্ষিপ্ত আকারে, যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমাকে, তার সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন এবং পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে বেশি না ভালোবাসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আমার জীবনের চাইতে বেশি, নিজের জীবনের চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, পিতামাতার চাইতে বেশি, পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে বেশি। এর মানে বুঝলেন? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি বলে দাও যদি তারা আমাকে, আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন তোমার তার নবীর অনুসরণ করে, আমার অনুসরণ করে, মানে নবীর অনুসরণ করে। তো ভালোবাসা মানে হচ্ছে অনুসরণ করা। সামান্য মমতা ব্যানার্জিকে এমন ভালোবেসেছে, ভোটের সময় রাত গিয়ে মাঠে করে যাচ্ছে। একটা রাজনৈতিক দলকে এমন ভালোবেসেছে, তার জন্য মার খেয়ে নিচ্ছে। আর আপনি কেমন ভালোবাসলেন? আপনার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে পেরেছি আমরা? আমার ছেলে বলছে আমার মেয়ের বিয়েতে যদি ডিজে না হয়, যদি গান বাজনা না হয়, যদি রং খেলা না হয়, যদি বাজি ফোটানো না হয়, আমি এ বিয়ে খাবো না। তখন স্বামী স্ত্রী মিলে গল্প শুরু করেছি, আহারে রে ছেলেটার বয়স তেমন হয়নি, মাত্র 14 বছর বয়স, এই বয়সে যদি বিয়েটা না হয় কোথায় যাবে, এত কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, একদিন না হয় গান বাজনা হয়ে যাক। জিনা, আপনার সন্তানকে আপনি বেশি ভালোবাসলেন। আপনি যদি বেশি ভালোবাসতেন আপনার নবীকে, আমার নবীকে, তাহলে বলতেন, এই বেটা শোন, তোকে আমি জন্ম দিয়েছি, তোর যাবতীয় খরচ পাতি করে তোকে আমি 14 বছর বয়সে উপনীত করেছি, তোর রিজিক আল্লাহ আমার হাত দিয়ে দিয়েছে, তোকে আমি ভালোবাসি, কথা ঠিক, তুই আমার কলিজার টুকরা। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকেও বেশি। তোকে ভালোবাসতে গিয়ে, তোর সুখ দেখতে গিয়ে আমি নবীকে কষ্ট দিতে পারি না, নবীর কথার বিপরীতে যেতে পারি না। পক্ষান্তরে নবীকে ভালোবেসে আমি তোর বিরোধী যেতে পারি। তোর মতো একটা বেটা না, 100 বেটা যদি আজ কুরবানি হয়ে যায়, 100 বেটা যদি বাড়ি থেকে পালিয়ে যায়, আমি রাজি আছি, কিন্তু আমি বাড়িতে পাপ কাজ হতে সাহায্য করবো না। এই আমার বিয়ে বাড়িতে রং খেলা হবে না, আমার বিয়ে বাড়িতে বাজি ফোটানো হবে না, আমার বিয়ে বাড়িতে ডিজে বক্স বাজানো যাবে না। এইরকম প্রত্যেকটা উদাহরণ নিজে নিজে সেট করে নিন। ছেলে মেয়ে স্ত্রী পিতামাতার জন্য যে পাপ করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে ওই পাপ আপনি যদি ছাড়তে না পারেন, তাহলে মনে করবেন যে আমি যে কারণে আমি পাপ ছাড়তে পারলাম না, সেই জায়গাটাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমি ওই জায়গাটাকে বেশি ভালোবেসেছি। স্ত্রীর চাইতে বেশি ভালোবাসা মানে, স্ত্রী কোনো একটা আবদার করেছে হারাম কাজের, আমি স্ত্রীকে বলবো তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তা ছেড়ে যাব না। যাই হোক, বক্তব্য এখান থেকে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।